গাইস তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো অ্যান্ড আমিও খুব ভালো আছি। অনেক দিন বহু দিন পরে প্রায় 2-3 মাসেরও বেশি হবে আমি আবার একটা নতুন ব্লগ এনেছি না। মাঝে হয়তো আমি শিবরাত্রির একটা ব্লগ দিয়েছিলাম, কিন্তু সেটা ছিল একটা ছোট ব্লগ, বড় কোনো ব্লগ দেওয়া হয়নি। তার কারণ আমার শরীরটা অনেকটা খারাপ আর আমার এক্সামও ছিল। তারপর এক্সাম শেষ হয়ে যাওয়ার পরে আমার শরীরটা আরও খারাপ। তোমরা আমার গলা শুনেই বুঝতে পারবে যে গলা কতটা বসে গেছে। তো আজকে আমাদের এখানে পুজো রয়েছে, আজকে 2 জায়গায় পুজো রয়েছে, বাট আমরা আমাদের বাড়ির সামনে পুজোটাই দিচ্ছি। আরেকটা জায়গা রয়েছে অলাইচণ্ডী তলা বলে, যারা এখানে থাকো তারা চেনো, আর যারা থাকো না তারা তো বুঝতে পারবে না। তো ওইখানেও বড় করে পুজো, শীতলা মায়ের পুজো আর মেলা বসেছে। তো সেখানে আমি যেতে পারিনি, কারণ দুটো জায়গায় একসাথে অ্যাটেন্ড করা সম্ভব না, কারণ ওটা আমাদের বাড়ি থেকে বেশ কিছুটা দূরে। তো আমরা এই পুজোটা অ্যাটেন্ড করবো বাড়ির সামনের যে বাড়ির ঠাকুরের পুজোটা। তো একটু পরেই যাব সেখানে। তো তোমাদের সাথে সবটাই শেয়ার করার চেষ্টা করব। শরীরটা খুব একটা ভালো নেই, তাই সকাল থেকে আর বেশি কিছু শেয়ার করা হয়নি। আর সকাল থেকে কী বা শেয়ার করতাম, সারাদিন আমার শরীর খারাপের জন্য শুয়েছিলাম। এই এখনই 1:30 নাগাদ স্নান করে আসলাম, এই 3টে নাগাদ বেরোবো। তো চলো এখন রেডি হয়নি, রেডি হওয়ার পরে তারপরে একেবারে তোমাদের সামনে আসছি। সারাদিন তো নির্জলা উপর, জল টল কিছুই খাইনি, আর খাবার তো দূরের কথা। তো যাই হোক, তোমরা প্রত্যেকেই জানো। তো একেবারে পুজো রেডি হয়ে পুজো দেওয়ার সময় তোমাদের সাথে আসছি। কী শাড়ি পরছি না পরছি সবটাই তোমরা দেখতে থাকবে, দেখতে পাবে। ভিডিওটা স্কিপ করো না, দেখতে থাকো, অবশ্যই সবটা দেখতে পারবে যে কী পড়ছি না পড়ছি, কী খাচ্ছি না খাচ্ছি, সবটাই শেয়ার করব। আমি আর বেশি কথা বলছি না, কারণ আমার গলার অবস্থা খুবই খারাপ, আমি বেশি কথাও বলতে পারছি না। তো চলো একেবারে যখন যাব তখন তোমাদের সাথে শেয়ার করব। আর আরেকটা যে জায়গাটা কথা বললাম, ওখানে যদি যাই তো সেটাও শেয়ার করব। তো ভিডিওটা স্কিপ করবে না, দেখতে থাকো, সবটাই তোমাদের সাথে শেয়ার করবো। আর গলাটা খারাপ তো তোমরা কিছু মনে করো না, গলাটার অবস্থা অনেকটাই খারাপ। তো ভিডিওটা চলো দেখতে থাকো, তারপর একটা একটা করে সব দেখাচ্ছি, কী পরবো না পরবো সবটাই দেখাবো। তো চলো দেখতে থাকো। তো দেখো তারপরে আমি এখানে কোন শাড়িটা কোন ব্লাউজটা পরবো, তো সেটাই তোমাদের সাথে এখানে শেয়ার করছি। তো এই লাল ব্লাউজটাই পরবো। এই ব্লাউজটা আমি একবারই পরেছিলাম, তারপর আর পরা হয়নি, মোটামুটি এটা নতুনই রয়েছে। আর শাড়িটা তো পুরোটাই নতুন, চলো তোমাদেরকে আমি খুলে দেখাচ্ছি। এটা নীল কালারের একটা জামদানি শাড়ি। তো এটা কিনেছিলাম, পরা হয়নি, নতুন একেবারে। তো এই পুজোতে নতুন শাড়ি পরে সবাই, আর নতুনই, ওই জন্য আমি এটা পরবো। এরকম 3টে কেনা হয়েছিল, একটা এই ডিপ ব্লু কালারের, আর একটা গ্রিন কালারের, আর একটা ছিল হালকা একটু আকাশি টাইপের। তো ওটা আগের বছরে পরেছিলাম। যারা তোমরা আমার আগের বারে ব্লগটা দেখেছো তারা দেখেছো যে ওই শাড়িটা আগের বারে পরেছিলাম, ওটাও জামদানি ছিল, এটাও জামদানি, বাট এই কালারটা খুব সুন্দর, আমার গায়ে ফুটেও ছিল এবং খুব ভালো ফটোও উঠেছে। তোমরা যদি আমার ফটোগুলো দেখতে চাও তাহলে আমি ইনস্টাগ্রামের আইডির লিঙ্কটা দিয়ে দেবো ডেসক্রিপশনে, তোমরা ওখান থেকে দেখে নিতে পারো। তো ওই শাড়িটা ছিল, আর এই শাড়িটা খুব সুন্দরই হয়েছে। আর একটা রয়েছে, ওটা পরের বারে পরলে তোমাদেরকে দেখাবো। আর এখানে তোমাদেরকে দেখালাম আমার ঘরের পুজো দেওয়া কমপ্লিট। আর এই ফলগুলো আমরা নিয়ে যাব বলে এখানে রেখেছি, মা একটু পরে কেটে ফেলবে। তো চলো আমি এখন রেডি হয়ে তোমাদের সামনে আসছি। তো দেখো এখানে আমি রেডি হয়ে গেছি, তো হালকাই মেকআপ করে নিয়েছি একটু জাস্ট, আর এখানে একটু জুয়েলারি পরে নিয়েছি। তো চলো এরপরে আসছি তোমাদের সঙ্গে একটুখানি কথা বলতে। তো চলো দেখতে থাকো। তো গাইস আমি পুরো রেডি হয়ে গেছি, তো তোমরা কমেন্টে জানাবে যে আমাকে কেমন লাগছে। তো চলো এখন পুজো দিতে যাই, গিয়ে তারপরে তোমাদের সাথে বাকিটা শেয়ার করছি। ভিডিওটা স্কিপ করবে না, দেখতে থাকো। তো চলো এখন যাই, তারপরে বাকিটা দেখাচ্ছি। তো চলো দেখতে থাকো। তারপরে পুজোর এখানে চলে এসেছি। তো দেখো এখানে ক্যামেরাম্যান ভিডিও করছে, আমাদেরকে টিভিতে দেখাচ্ছিল। আর ঠাকুরকে তো এখান থেকে দেখা যাবে না, এত ভিড়, আমরা টিভিতেই দেখছিলাম। আর ওপরে ড্রোন লাগানো ছিল। যাই হোক, তারপরে পুজো কমপ্লিট করে এই যে আমি বাড়ি যাচ্ছি, আর আমি আমার বোনকে ডাকছি। আর মা আর মামি ওখানেই ছিল, কারণ ওরা প্রসাদ নিয়ে একেবারে আসবে। আর আমি আর বোন ভিড়ের মধ্যে কী করবো, তাছাড়া আমরা সারাদিন না খেয়ে আমাদের খুবই অবস্থা খারাপ হয়ে গেছে, বোনও সারাদিন খেয়ে। তো গাইস আমরা পুজো দিয়ে চলে এসেছি। তো আমাদের এখানে যেহেতু বলেছিলাম তোমাদেরকে যে 2টো পুজো, তো আমরা এখন ওই মেলাটাতে যাবো, একটু ঠাকুরের কাছে ধূপকাঠি মোমবাতি জ্বালাবো, দেন মেলা ঘুরে চলে আসবো, একটু পরে বেরোবো। তো আমরা পুজো দিয়ে চলে এসেছি। তো চলো ভিডিওটা দেখতে থাকো। আর ওখান থেকে যে ফল দিয়েছি, ফল যেগুলো আমরা পুজো দিয়েছিলাম, ওই ফল মিষ্টি ওগুলোই খেয়েছি, আর সিন্নি প্রসাদ আর চন্দ্রমৃত্যু। তো সেটা আর তোমাদেরকে আমি দেখালাম না, কারণ ওগুলো খেয়ে নিয়েছি, আর দেখানো হয়নি, ভিডিও করা হয়নি। ওগুলো তো বাইরে বসেই খেতে হয়, ওটাই নিয়ম। তো এখন খাওয়া দাওয়া হয়ে গেছে, তো ফ্রেশ হয়ে নিয়েছি, পুরো মুখ টুকগুলো ধুয়ে নিয়েছি, ওগুলো কালো হয়ে গেছে কাজল পরেছিলাম বলে। তো এখন দেখছি কিছু খাবো কি না, আর তা না হলে একেবারে রেডি হয়ে যাবো। তো চলো ভিডিওটা দেখতে থাকো, একেবারে রেডি হয়ে তোমাদেরকে দেখাচ্ছি। আর তার আগে যদি কিছু খাই তো চলো সেটাও শেয়ার করবো, ভিডিওটা দেখতে থাকো। তো চলো, তো দেখলে তারপরে বাড়ি চলে এসেছিলাম। আসার পরে লুচি আর তরকারিটা মা বানিয়েই গিয়েছিল। তো আমি এখানে 2টো লুচি আর একটুখানি তরকারি নিয়ে নিয়েছি।
তো এখন আমিও খাচ্ছি, আমার সামনে বোনও বসে রয়েছে। তো আমি এখন তোমাদেরকে একটুখানি দেখিয়ে দিই যে তরকারিটা, আর হচ্ছে দুটো লুচি নিয়েছিলাম আর একটু লঙ্কা নিয়েছিলাম, কারণ ঝাল ঝাল খেতে ইচ্ছা করছিল। সারাদিন যেহেতু কিছু খাইনি, জলও খাইনি, তো ওই একটু ফল আর একটু চন্দ্রমৃত্যু খেয়ে তারপরে হচ্ছে আমি এই খেতে বসেছি। আর বোনও রয়েছে সামনে, চলো তোমাদেরকে দেখাই। তো এই দেখো আমার বোনও খাচ্ছে, আর আমার গলাটা বসে গেছে বলে আমি ঠিক করে কথা বলতে পারছি না, তোমরা প্লিজ একটু অ্যাডজাস্ট করে নিও। আমি আগেই বলেছি যে আমার গলাটা বসে গেছে, আর ও বলছি লঙ্কাগুলোকে আগে ভালো করে চটকে মেখে নিই তারপরে খাবো। আরও 4টে লুচি নিয়েছিল আর আমি 2টো নিয়েছিলাম। তো এখানে আমি ওর সঙ্গে কথা বলছিলাম, আর আমার চোখের নিচে দেখছো কতটা কালি, কারণ হচ্ছে ওই মেকআপ করেছিলাম, তো ওই কাজলগুলোই নিচে আর কি লেগে রয়েছে। তারপরে দেখো অন্য আরেক জায়গায় পুজো ছিল, অলাই চণ্ডীতলা, তোমাদেরকে আগেই বললাম। তো ওখানে যাওয়ার জন্য রেডি হয়ে গেছি আমি আর বোন, এই যে যাচ্ছি। আর আমাদের দুজনের জামা অনেকটাই সেম সেম, বাট ওরটা 1 পিস ছিল আর আমারটা 3 পিস ছিল, কিন্তু অনেকটাই একই। আর আমি গরমের মধ্যেই হাত কাটা জামাটাই পরেছি। এই জামা আমি আগে অনেকবার পরেছি, তোমরা যারা আমার ব্লগ দেখেছো তারা জানো। আর বোন ওই জামাটা আগেও 2-1বার পরেছে। তো এই দুটো জামা আমরা পুজোতেই কিনেছিলাম। তো চলো একেবারে মেলা থেকেই তোমাদেরকে দেখাচ্ছে। আর ওখানে এতটা পরিমাণে ভিড় আর গরমের মধ্যে যে অবস্থা হয়েছিল, চলো তো সবটাই তোমার সাথে শেয়ার করবো। তো এই দেখো আমরা চলে যাচ্ছি, আর একটুখানি রয়েছে। আর রাস্তা মোটামুটি এদিকে ফাঁকা, কারণ মেলাটা ওইদিকে হচ্ছে, তো ওইদিকেই বেশি ভিড়। আর আমি যে জায়গাটায় যাচ্ছি, এই জায়গাটা আমি আগে অনেকবার পুজো দিয়েছি, তোমাদের সাথে সবটাই শেয়ার করেছি। আর এটা কোন জায়গাটা, এটা কোন রাস্তাটা, তোমরা যদি কেউ জেনে থাকো তাহলে অবশ্যই কমেন্টে জানাবে। তো চলো প্রায় চলে এসেছি একেবারে নেবে, তোমাদেরকে দেখাচ্ছি। আর টোটো করে যেতে যেতে একটু হাওয়া দিচ্ছিলো বলে ভালো লাগছিলো, কারণ কালকে প্রচণ্ড গরম পড়েছিল আর এখন তো আস্তে আস্তে গরম পড়বেই। তো তারপরে দেখো মেলাতে চলে এসেছি, আর এতটাই ভিড়, এই যে মানুষজনকেই দেখতে পাচ্ছ তোমরা, মেলা আর কিছুই দেখতে পাচ্ছ না। তো সামনে চলো, তারপরে তোমাদেরকে আমি মেলাটা তোমাদের সাথে শেয়ার করছি। আর মেলা থেকে কী কী কিনেছি, বেশি কিছু কিনিনি, সামান্য কিছু জিনিসই কিনেছি, তো সেটাও তোমাদের সাথে শেয়ার করব। আর তেমনভাবে কিছুই খাইনি, যেহেতু নিরামিষ ছিল, তো সেভাবে কিছু খাওয়া হয়নি। আর আইসক্রিম তো একেবারেই খেতে পারবো না, কারণ আমার কাশিও হচ্ছে, গলা বসে গেছে। বোন বলেছিল খাবে, কিন্তু ও খায়নি, যেহেতু আমিও খাইনি সেই জন্য ও খায়নি। আর আমার এই ভয়েস ওভারটা দিতে এত অসুবিধা হচ্ছে কি বলবো, কারণ গলাটা এত বসা তো, আর এই যে কন্টিনিউ এত কথা বলছি, আমার গলাতে প্রচণ্ড ব্যথা করছে, কিন্তু কিছু করার নেই, ভয়েস ওভারটা তো দিতে হবে। আর ওই দেখো সামনে আমার বোন আর মামি যাচ্ছে। আর এখান থেকে মেলার 1-2 দোকান বসতে আরম্ভ করেছে, ভেতরের দিকে আরও বড় অনেক দোকান রয়েছে। তো চলো ঠাকুরকেও তোমাদেরকে আমি দেখাবো। দিনের বেলায় তো পুজো হয়ে গেছে, দিনের বেলায় যেহেতু আসতে পারিনি, তাই ভাবলাম রাত্রেবেলা যাই, একটু ধূপকাঠি মোমবাতি অন্তত জ্বালাবো। তো আমি জ্বালাইনি, ভিড় ছিল আর ধূপকাঠি মোমবাতি জ্বালাতে দিচ্ছিলও না। তো মামি আর মা নিয়ে গেছিলো, জানি না কী করলো, ওটা আমিও তো সাইডে দাঁড়িয়েছিলাম, আমি খেয়াল করিনি, হয়তো ঠাকুরের কাছে দিয়ে দিয়েছে জ্বালাতে, যেহেতু দিচ্ছিল না, কারণ দিনের বেলা যেহেতু জ্বালানো হয়েছে, তো এখন আর দিচ্ছিল না রাত্রিবেলায়। তো দেখো এই যে ঠাকুর অলাইচণ্ডী মা, তোমরা অনেকেই চেনো, মানে আমি অনেকবারই ভিডিওতে শেয়ার করেছি, আর যারা এখানে দেখো তারা তো অবশ্যই চেনো, আর যারা চেনো না তারা একটু দেখে নাও। এই ঠাকুরটা, এটা হলো শীতলা ঠাকুর, আর সামনেই একটা শিবের মন্দির আছে, তো আমরা সেখানে যাইনি, এতটাই ভিড় ছিল তার। তো মেলা থেকে তেমন কিছু কিনিনি, আগেই বললাম। তো এই কাপগুলো কিনেছিলাম, এগুলোকে দেখে মনে হচ্ছিলো কাঠের, কিন্তু কাঠের না, এগুলো ওই চীনামাটিরই তৈরি, মানে যেমন আর কি নর্মাল কাপ হয় সেরকমই, বাট কালারটা আলাদা। তো আমি মেলাতে গেলে পরে এরকম কাচের জিনিসপত্র কিনি, বিশেষ করে কাপ, বাটি, এগুলো আমি খুব কিনি। প্লেট এগুলোকে সাজিয়ে রাখি শোকেসের মধ্যে, যখন লোকজন আসে তখন বার করি, আমার বেশ ভালো লাগে। তো এই জন্য আমি এগুলো কিনে, নুনের কৌটোটা কিনেছি আমার মা একজনকে দেবে বলে, আর ওই 4টে কাপের মধ্যে 2টো আমাদের আর 2টো একজনকে দেওয়া হবে। আর তোমাদেরকে 4টে কাপ দেখিয়ে দিলাম। আর দেখো এই 2টো বাটি কিনেছি, এখানে সস বা চাটনি কিছু খাওয়া যাবে, খুব সুন্দর এই বাটি দুটো, আমার খুব ভালো লাগে, আমি জিনিসগুলোকে কিনি আর শোকেসে সাজিয়ে রাখি, মানে বেশ ভালো লেগেছে। আর বোন একটা কি সুন্দর কিউট একটা লিপস্টিক কিনেছে, চলো সেটা তোমাদেরকে দেখাই। তো এই দেখো এই কিউট লিপস্টিকটা 30 টাকা নিয়েছে, খুব সুন্দর। তো বোনকে বললাম যে এটা অনেক খুলে দেখা নীল পলিশের মতন লাগছে, ওটা লিপস্টিক, কিন্তু দামটা অনেকটাই বেশি। আর আমি ক্লিপটা কিনেছি পাথর বসানো, খুব সুন্দর বাটারফ্লাই ক্লিপ, এটা দাম নিয়েছিল 70, মানে 70 টাকা নিয়েছিল এটা। তো খুব সুন্দর এই ক্লিপটা। আজকের ভিডিওটার আমি বেশি বড় করলাম না, ভিডিওটা এখানেই এন্ড করে দিলাম, কারণ দেখলে ওখান থেকে এসেছি, চলে আসার পরে তেমন মানে কিছুই আর কি খাইনি। চলে আসার পরে দেখলে তো 2টো লুচি খেয়েছিলাম আমি তরকারি দিয়ে, সারাদিন যেহেতু না খাওয়া, তারপরে লুচিটা খেতে খুব একটা ইচ্ছা করছিল না, যার জন্য আমি ওই 2টো লুচি খেয়েছি। তারপরে ওই ওখান থেকে প্রসাদ দিয়েছিল, ওটা একটু মুখে দিয়েছিলাম, বেশ আর কিছু খাওয়া হয়নি। মা রাত্রিবেলা বানিয়েছিল হচ্ছে ডালিয়া, তোমার সাথে শেয়ারও করিনি, আমি খাইও নি। তো এখন প্রায় 9:45 বাজতে যায়, যেহেতু সারাদিন উপোস করেছি, শরীরটা অনেকটা টায়ার্ড, তারপরে বাড়ি এসে রেস্ট নিতে পারিনি, আবার ওখানে গিয়েছিলাম ওই পুজোটার ওখানে, তো সেই জন্য এখন ঘুমিয়ে পড়বো তাড়াতাড়ি। তো চলো আজকের ভিডিওটা এখানে এন্ড করছি। ভিডিওটা যদি ভালো লেগে থাকে একটা লাইক করবে, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে নেক্সট ভিডিওগুলো দেখার জন্য। আর প্লিজ কিছু মনে করো না, আমার গলাটা বসে গেছে ওয়েদার চেঞ্জের জন্য, ঠান্ডা থেকে হঠাৎ করে আস্তে আস্তে গরম পড়ছে, তো যখন গরম থেকে ঠান্ডা পড়ে বা ঠান্ডা থেকে গরম পড়ে তখন এই শরীর খারাপটা সবারই হয়, তো আমারও সেরকমই বলতে পারো। তো ওই জন্য কিছু মনে করো না, আমার গলাটা একটু খারাপ, আশা করি 2-3 দিনের মধ্যে ঠিক হয়ে যাবে। তো আবার নতুন ব্লগ নিয়ে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে।
ততক্ষণ সবাই সুস্থ থেকো, ভালো থেকো। আজকের মতো আমি ব্লগটা এখানে এন্ড করছি। তো চলো সবাইকে টাটা।